ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমরা গ্রাম পঞ্চায়েত সহায়ক 2018 সালের 1 থেকে 10 পর্যন্ত প্রথম 10টা প্রশ্ন সমাধান করেছিলাম। আজ আমরা সেই পার্টেরই পার্ট 2 11 থেকে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। 11 নম্বর প্রশ্নটি দেখুন। 5% of 20% of 1600 ইজ কি হবে? পার্সেন্টেজের অঙ্ক, তাছাড়া এখানে অফ আছে, মানে আমরা গুণ করব। তো এখানে 5% 20% ইন্টু 1600 গুণ করলে দেখো 5% মানে 5/100 গুণ 25/100 গুণ 1600, এটা গুণ করলে এবং ওপর নিচ কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসবে। 4 25 100, 100 দুটো শূন্য, 100 দুটো শূন্য ক্যান্সেল, 4 4 16, তো থাকছে কত? 4 আর 5, 4 5 20। তাহলে এখানে আনসারটি হবে অপশন সি। 12 নম্বর প্রশ্নটি দেখুন। দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ টু সার্কেলস ইজ 5:4, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস? অর্থাৎ দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 5:4, তাহলে তাদের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত কত? যেহেতু প্রশ্নে R1 অনুপাত R2 দেওয়া আছে 5:4, আমাদেরকে বের করতে হবে এদের এরিয়ার অনুপাত। তাহলে আমাদের আর স্কোয়ার করলে হয়ে যাবে R1 স্কোয়ার অনুপাত R2 স্কোয়ার, অর্থাৎ 25:16। এখানে যদি আমি দুটোতে পাই মাল্টিপ্লাই করি, তাহলে অনুপাতে পাই মাল্টিপ্লাই করলে অনুপাতের মানের পরিবর্তন হবে না। অর্থাৎ দুটো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে 25:16। কারণ এখানে যদি পাই লিখতাম তাহলে দুই সাইডে অনুপাতে পাই আর পাই ক্যান্সেল হয়ে যেত, সে ক্যান্সেল হয়ে সে আমাদের 25:16 আসতো। তাহলে দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস, এটা অপশন হয়ে যাবে অপশন বি, 25:16। মনে রাখবে অনুপাতের ক্ষেত্রে যে ধ্রুবকগুলো আছে সেগুলো না লিখলেও হবে, তাই রেডিয়াস থেকে এরিয়া গেলে স্কোয়ার করলেই অনুপাতের মানটা চলে আসবে। 13 নম্বর প্রশ্নটি দেখুন। A number divisible by 7 which when divided by 4, 9 or 12 leaves a remainder 3, then the number is। একটি নাম্বার যেটা 7 দ্বারা বিভাজ্য, যাকে আমরা 4, 9 এবং 12 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগশেষ পাবো প্রত্যেক ক্ষেত্রে 3, তাহলে সেই নম্বরটি সংখ্যাটি কত? যেহেতু 4, 9 এবং 12 দ্বারা ডিভাইডেড করা হচ্ছে, তাহলে আমি প্রথমে করব 4, 9 এবং 12 এদের এলসিএম, লসাগু। দেখো লসাগুটা কি আছে? 2 দুগুণা 4, 6 দুগুণা 12, আর 2 1 2, 3 দুগুণা 6, 3 দিয়ে 3 3 9, 3 1 3। এদের লসাগু আসছে, এদের গুণফল 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 দুগুণা 4, 3 4 12, 12 গুণ 3, 3 12 36। তো যেহেতু লসাগু এদের আসছে 36, তাহলে এই সংখ্যাটি হতে হবে এদের গুণিতক। কিন্তু সেক্ষেত্রে একটা কন্ডিশন কি বলছে? রিমাইন্ডার ভাগশেষ 3 আছে, তাহলে আমাকে 3 অ্যাড করে করতে হবে। তাহলে সংখ্যাটি হয় এদের গুণিতক, তার সাথে 3 অ্যাড করতে হবে, এবং সেখান থেকে আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেহেতু সবসময় মনে রাখবে রিমাইন্ডার ভাগশেষ অর্থাৎ 3 থাকলে 3 যোগ করতে হবে, সংখ্যাটি কিন্তু এলসিএম এর গুণিতকই হয়। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাটি কত পাচ্ছি? 36 1 36 আছে 3 যোগ 36 39, 36 গুণ 72, তার সাথে 3 যোগ 75, 3 36 108, তার সাথে 3 যোগ 111,
4 দিয়ে দেখি, 4 36 4 6 24, 3 4 12, 144, তার সাথে 3 যোগ 147। এই চারটে সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 147 কেবলমাত্র 7 দ্বারা বিভাজ্য। 39, 75, 111 এরা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার সংখ্যাটি হবে 147, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট। 14 নম্বর প্রশ্নটি দেখুন। 14 নম্বর প্রশ্নটি বলেছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ আ সেমি সার্কেল অফ রেডিয়াস 7 সেন্টিমিটার। অর্থাৎ একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত যদি তার রেডিয়াসটা 7 সেমি হয়। আমরা জানি এরিয়া অফ সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয় বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ পাই আর স্কয়ার বাই 2। এখানে আর এর মানটা যদি বসিয়ে দেব তাহলে উত্তরটা আমাদের সহজে বেরিয়ে আসবে। পায়ের মান 22/7, আর স্কোয়ার, আর এর মান 7 সেমি, তাহলে এখানে লিখবো আমরা 7 এর স্কোয়ার, অর্থাৎ 7 গুণ 7। দেখো 11 দুগুণে 22, 7 আর 7 কেটে যাচ্ছে, তাহলে 7 11 77, তাহলে উত্তর হবে 77 সেমি স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে কারেক্ট। চলুন দেখা যাক 15 নম্বর প্রশ্নটি কি বলেছে। অফ দ্য 3 নাম্বারস, তিনটি সংখ্যার মধ্যে দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড, প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ থ্রাইস দ্য থার্ড, দ্বিতীয়টি তৃতীয়ের 3 গুণ। দ্য অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ দ্য 10, অর্থাৎ সংখ্যা তিনটির গড় হচ্ছে 10। তাহলে দ্য লার্জেস্ট নাম্বার ইজ, সবচেয়ে বড় সংখ্যাটি কত। অর্থাৎ তিনটি সংখ্যার একটা শর্ত বলে দেওয়া আছে, আমরা শেষ সংখ্যাটা ধরে নেব এক্স। তাহলে ধরে নেব যে থার্ড সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি বলছে তৃতীয়ের 3 গুণ, অর্থাৎ 3x। তাহলে ফার্স্ট সংখ্যাটি বলছে যে সেটা সেকেন্ডের দ্বিগুণ, অর্থাৎ 3x এর দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে 6x। এই সংখ্যা তিনটির গড় হচ্ছে 10। গড় কি করে বের করে, গড় আমরা জানি যে সংখ্যাগুলোর যোগফল বাই এন। এন হচ্ছে কতটা সংখ্যা, এখানে 3টি সংখ্যা আছে, তা 3 দিয়ে ভাগ, সংখ্যাগুলি যোগফল বাই নাম্বার অফ সংখ্যা, এটা সমান তাদের গড়, অর্থাৎ 10। 3 10 30, তাহলে এখানে যোগ করি x 3x 4x 4x আর 6x 10x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10x সমান 3 10 30, অর্থাৎ x এর মান 30/10, অর্থাৎ 3 পাচ্ছি। যেহেতু আমরা x এর মান 3 পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যাটি x, 3x এবং 6x, অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে 6x। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে সংখ্যাটি হবে 3 6 18, অর্থাৎ দ্য লার্জেস্ট নাম্বার ইজ হবে 18, অপশন সি হয়ে যাবে কারেক্ট। আজকে এতটাই। এর পরের ক্লাসে আমরা বাকি যে 10টি প্রশ্ন থাকলো 16 থেকে 25, সেই প্রশ্নের সমাধান করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।